একটি পরিবারে ৬ জনের গড় বয়স ২৫ বছর। কনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স ৪ বছর। কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত বছর ছিল? দেখো, ৬ জনের গড় বয়স দেওয়া আছে ২৫ বছর। তাহলে ৬ জনের যদি ২৫ বছর থাকে গড়ে, তাহলে ৬ জনের মোট বয়স কত হবে? ৬ × ২৫, তাহলে ৬ জনের মোট বয়স হবে ৬ × ২৫ = ১৫০। এখন বলছে কনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স দেওয়া আছে ৪ বছর। যে সবথেকে ছোটো, কনিষ্ঠ মানে সবথেকে ছোটো, এই যে সবথেকে ছোটো তার বর্তমান বয়স দেওয়া আছে ৪ বছর। এখন এই যে 4 বছর যে ছোটো তার জন্মানোর আগে বলছে কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত ছিল। দেখো, 4 বছর আগে যদি আমি ফিরে যেতে চাই, তাহলে এই 6 জনেরই 4 বছর মানে ফিরবে, মানে 6 বছর কমাতে হবে আর কি। তাহলে 6 বছরে যদি এই 4 বছর করে প্রত্যেকে 6 জনের কমাই, তাহলে 4 × 6 = 24 বছর কমবে। 6 জনের 4 বছর আগে যদি বয়স জানতে চাই, তাহলে কত হবে? এটা হচ্ছে 4 বছর আগে, ঠিক আছে? 4 বছর আগে, 4 বছর আগে যখন কনিষ্ঠ ব্যক্তি জন্মায়নি তখন, তাহলে 4 × 6 = 24 বছরের থেকে বাদ দিতে হবে। তাহলে তুমি 150-এর থেকে 124 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 126। তখন কিন্তু আর 6 জন ছিল না, তখন কিন্তু এই বাচ্চারা জন্মায়নি, কনিষ্ঠ ব্যক্তিরা সে জন্মায়নি। তাহলে তখন কী ছিল? 5 জন ছিল। তাহলে 126কে তখন বলছে গড় কত ছিল এই জন্মানোর আগে, তখন গড় কত ছিল? তাহলে 126কে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে 5 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে তুমি 2 দিয়ে গুণ করো, দেখো ইজি হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 252 হবে। 252 নিচে কত হলো? 10। দেখো, যেহেতু এখানে একটা শূন্য আছে, তাহলে এখানে 1 ঘর আগে দশমিক হবে, তার মানে 25.2 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? 25.2 অপশান ডি হবে সঠিক। 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় হচ্ছে 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর? দেখো, 14 জন বালিকা আছে এবং তাদের শিক্ষকের বয়স, তাহলে 14 জন বালিকা আর একজন শিক্ষক, তাহলে টোটাল 15 জনের বয়স আছে, 15 জন লোক আছে। এই 15 জন লোকের গড় বয়স হচ্ছে 15, তাহলে মোট বয়স কত হবে? 15 × 15, সবসময় গড় থাকলে মোটে কনভার্ট করবো। তাহলে 15 কত হবে? 225, 15 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় হয়, গড় 1 বছর কমে যায়। তাহলে আগে গড় ছিল কত? 15, তাহলে 1 বছর কমে গেলে কত হলো? 14। আর শিক্ষকের বয়স যেহেতু বাদ দিচ্ছে, তাহলে শিক্ষকের বয়স বাদ দিলে তখন ক্যান্ডিডেট কত হচ্ছে? দেখো, 14 জন বালিকা, তাহলে শুধু 14 জন ছিল, তাহলে 14 × 14 196। তাহলে দেখো, এইখানটায় শিক্ষক সহ যদি বলি, শিক্ষক সহ মোট বয়স হচ্ছে 225, আর শিক্ষক বাদে 14 জনের মোট বয়স হচ্ছে 196। তাহলে তুমি এই 225-এর থেকে 196 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে তুমি শিক্ষকের বয়স পেয়ে যাবে, কারণ টোটাল আছে 15 জন, তার মধ্যে থেকে তুমি 14 জনের বাদ দিয়ে দিলে, তাহলে তুমি 1 জনের পেয়ে যাবে। তাহলে 6 আছে কত হলে 15 হবে? 9 হলে, আচ্ছা 9 একে 10, 10 আছে কত হলে তোমার 12 হবে, তাহলে 2 হলে 1 শূন্য মিলে গেল, তাহলে 29 বছর। তাহলে তুই বিয়োগ করলে 29 আসছে, তাহলে শিক্ষকের বয়স হবে 29 বছর, অপশান সি হবে সঠিক অ্যান্সার। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে কত? দেখো, এরকম করে আমি প্রথমে ডিটেলস করছি, আবার শর্টে দেখাচ্ছি, এর আগেও করানো হয়েছে এই ধরনের অঙ্ক, যে 10ম ইনিংস পর্যন্ত, 10ম ইনিংস, ঠিক আছে? 10ম ইনিংস পর্যন্ত মনে করলাম, 10ম ইনিংস পর্যন্ত গড় রান কত আছে পর্যন্ত, গড় রান এটাকে মনে করছি এক্স। তাহলে 10ম ইনিংস পর্যন্ত মোট রান কত হবে? একই রকমভাবে 10ম ইনিংস পর্যন্ত গড়ের জায়গায় তুমি মোট লিখে দাও, মোট রান কত হবে? 10x, কোনো গুণ হবে তো শুধু, ঠিক আছে? মোট বের করতে গেলেই, টোটাল বের করতে গেলে সবসময় গুণ হয়, তাহলে 10x। এখন বলছে 11তম ইনিংসে সে 100 রান করেছে, তাহলে 10x কিন্তু 10ম ইনিংস পর্যন্ত সে 10x করেই ফেলেছে। এবার 11তম ইনিংস যখন খেললো, ও সেই 11তম ইনিংসে সে রান করেছে হচ্ছে 100, তাহলে টোটাল 11টা ইনিংস হয়ে গেল। তাহলে এই 11টা ইনিংসের গড় রান কত হলো? তাহলে 11 দিয়ে ভাগ, তাহলে করার পর রানের গড় কত হয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে। আগে গড় ছিল কত? এক্স, তাহলে এখন 5 বৃদ্ধি পেলে কত হবে? x + 5, কোনাকুনি গুণ করো, দেখো, তাহলে 10x + 100 = 11 × x করলে 11x + 5 11 কত হবে? 55। তাহলে 11x থেকে যদি তুমি 10x বাদ দিয়ে দাও, তাহলে x পাবো। 100 থেকে 55 বাদ দিলে হবে 45, তাহলে x এর মান হচ্ছে 45, ঠিক আছে? তাহলে কোশ্চেন যেটা ছিল, আমি যেটা ধরেছিলাম যে 10ম ইনিংস পর্যন্ত তার গড় রান কত হলো? এক্স। এখানে বলছে 10ম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে কত, তাহলে যেটা এক্সের মান সেটাই অ্যান্সার হবে 45, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 45 হবে, ঠিক আছে? 10ম ইনিংসের পর হচ্ছে তার 5 বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু ওই 45 সঙ্গে 5 যুক্ত করতে হতো,
তাহলে এখানে দশম ইনিংস পর্যন্ত জানতে চাইছে, তাহলে 45 কিন্তু অ্যান্সার হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। আর যদি এটা শর্টে করতে চাইতে দেখো যে সে 11টা ইনিংস খেলেছে, তাহলে 11টা ইনিংসে তার মোট রান কত বৃদ্ধি পাচ্ছে, 11টা ইনিংসে যদি দেখো তাহলে 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 বৃদ্ধি পেলে 11টা ইনিংসে বৃদ্ধি পাবে কত, 5 11 55 বৃদ্ধি পাবে। আর এখানে রান করেছিল কত 100, তাহলে 100 থেকে 55 বাদ দিয়ে দাও 45, একবার ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় আছে 42, ছাত্র এবং ছাত্রীদের নম্বরের গড় আছে 50, ছাত্রের সংখ্যা কত? দেখো এখানে ডাইরেক্ট অ্যালিগেশন করব। দেখো এখানে বলেছে ছাত্র যেগুলো আছে ছাত্রদের নম্বর গড় দেওয়া আছে, ছাত্রীদের নম্বরের গড় দেওয়া আছে, আর টোটাল ওভারঅল নম্বরের গড় দেওয়া আছে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে। দেখো ছাত্রদের নম্বরের গড় কত আছে 52, তাহলে এখানে লিখে দাও 52, আর ছাত্রীদের নম্বরের গড় কত আছে 42, এটা হলো 42, ছাত্রছাত্রী মিলিয়ে যেটা আছে সেটা হচ্ছে 50। এর আগেও আমরা শিখিয়েছিলাম যে অ্যালিগেশন করতে গেলে এই মিড ভ্যালুটা সবসময় একটা থেকে বেশি হতে হবে আর একটা থেকে কম হতে হবে, ঠিক আছে। তার মানে 52 এবং 42-এর মিডিলে থাকতে হবে এই মিড ভ্যালুটা। তাহলে কোনাকুনি বিয়োগ করে দাও, 50 থেকে 42 বাদ দাও, 50 থেকে 42 বাদ দিলে হচ্ছে 8, সেই 8টা এখানে লেখো। আচ্ছা 52 থেকে 50 বাদ দাও কত হচ্ছে 2, তাহলে এই কোনাকুনি করে এইভাবে লেখো। তাহলে 8:2, তাহলে কাটলে 4 দুগুণি 8 আর 2 দুগুণি 2 অক্ষে 2, তাহলে 4:1 হলো, ঠিক আছে। বলছে ছাত্রের সংখ্যা কত, দেখো ছাত্রের সংখ্যা 4:1, দেখো এখানে মোট দেওয়া ছিল এটা, তাহলে ছাত্রের সংখ্যা মানে পার্সেন্টেজ জানতে হয়েছে, তাহলে 4:1 এটা যদি ক্যালকুলেট করি দেখো টোটাল কত আছে 100%, তাহলে যদি 100% করে শুধু ছাত্রদের জানতে চাই তাহলে ছাত্র আছে 4, মোট কতজন 4 আর 5, তাহলে 4/5 × 100 এটা, তাহলে 5 দিয়ে কাটো, 5 20 100, তার মানে 80% কিন্তু থাকবে ছাত্র। বা এখান থেকে দেখে বোঝা যাচ্ছিলো যে এই টোটাল যদি 100 হতো তাহলে এটা থাকবে 20 আর এটা থাকবে 80, সেভাবে করলে হতো। তাহলে ছাত্রদের হচ্ছে 80%, অপশান সি হবে সঠিক অ্যান্সার। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি, শিক্ষার্থীর সংখ্যা হলো। একই রকমভাবে দেখো 55 জন আছে, তাহলে কিছু শিক্ষার্থীর গড় ওজন দেওয়া আছে, কিছু শিক্ষার্থীর ওজনের গড় আছে মোট 55, 20 জনেরটা দেওয়া আছে, দেখো 20 জন যেটা আছে 20 জনের গড় ওজন কত, সেটা হচ্ছে 60 কেজি বলে দিয়েছে। আর এটা হচ্ছে বাকিদের ওজন কত আছে 51, কিন্তু এই কিছু শিক্ষার্থী যেটা আছে টোটালটা সেটা হচ্ছে 55, তাহলে 55 কিন্তু এই মিডিলে আসবে, ঠিক আছে। দেখো কোনাকুনি বিয়োগ করে দাও, কোনাকুনি বিয়োগ করো, তাহলে 60 থেকে 55 বাদ দিলে কত হয় 5, আর 55 থেকে 51 বাদ দিলে কত হবে 4, ঠিক আছে। তাহলে 4:1, তাহলে এখানে দেখো 20 জনের গড় ওজন বলেছিল, তাহলে 20 জন, এই যে 4 যেটা বেরোলো এই 4 মানে কিন্তু 20, 4 মানে 20, তাহলে কত গুণ হবে 5 গুণ, তাহলে এরও হবে 5 গুণ, তাহলে 5 5 কত হলো 25। তাহলে আমাকে বলছে শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে এখানে ছিল 20 আর এখানে ছিল 25, তাহলে 20 আর 25 যোগ করলে কত হবে 45, সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেলে হচ্ছে 52, প্রকৃত গড় কত? দেখো 45 লেখার কথা ছিল কিন্তু লিখে ফেলেছে 54, তাহলে কত বেশি লিখলো দেখো, তাহলে 54 থেকে তুমি 45 বাদ দাও, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 9 বেশি লিখেছে। তাহলে 5 জনের বেশি লিখেছে কত, 5 জনের বেশি লিখেছে 9, আর 5 জনের গড়ে বেশি লিখেছে কত, তাহলে 5 জনের গড় বের করতে গেলে 5 দিয়ে ভাগ। এবার আমি কী করছি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে হলো কত 18 আর নিচে হলো 10, তাহলে একটা শূন্য আছে মানে 1.8 বেশি লিখেছে, তাই তো। তাহলে 45 পরিবর্তে 54, 1.8 বেশি লিখেছে, তাহলে এই 1.8 কিন্তু তাকে কমাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ভুল গড় পেয়েছিল কত 52, তাহলে 52-এর ভুল গড় মানে বেশি গড়টা আছে, তাহলে এর থেকে কমাতে হবে 1.8, তাহলে 52 থেকে তুমি বাদ দিয়ে দাও 1.8, তাহলে কত হবে 50.2, এটা হবে সঠিক অ্যান্সার। অ্যাকচুয়াল গড় হবে অপশান ডি 50.2। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর, বাকি 3 জনের গড় বয়স 22 বছর, 10 জনের বয়সের গড় কত বছর? দেখো 10 জন টোটাল ক্যান্ডিডেট, তাহলে 10 জনের মধ্যে 3 জনের গড় বয়স দেওয়া আছে 20, তাহলে 3 জনের মোট বয়স কত 3 × 20, তাহলে 60। 4 জনের বয়সের গড় দেওয়া আছে কত 21, তাহলে এর সঙ্গে আরও যোগ করো, 4 জনের বয়সের গড় আছে কত 21। বাকি কতজন আছে, দেখো প্রথমে 3 জন হয়ে গেছে, তারপর 4 জন হয়ে গেছে, তাহলে 4 আর 3 7 জন, বাকি আছে আরও 3 জন, তাহলে 3 জনের বয়সের গড় দেওয়া আছে কত, 3 জনের বয়সের গড় দেওয়া আছে কত 22 বছর, তাহলে 3 × 22 এটা। তাহলে 10 জনের বয়সের গড় কত, তাহলে টোটাল আছে 10 জন, তাহলে তুমি 10 দিয়ে ভাগ করে দাও এটা। তাহলে উপরে কত হলো দেখো, উপরে হলো 60 হলো, এখানটায় 4 দিয়ে গুণ করলে 4, এটা 84 হলো, এটা যদি গুণ করো 66, বায়স কত হলো 10। এখন সবগুলো তুমি যোগ করে দাও, দেখো এখানে 6, এখানে 4, 6 আর 4 10, আর এখানে শূন্য করলে 10ই হবে, তাহলে 10-এ 0 হাতে আমার 1, তাহলে 6 আর 1-এ 7, 7 আর 8 15,
15 আর 6 21, তাহলে 210 বাই কত হলো 210 বাই 10, তাহলে 0 0 কাটা, তাহলে 21 হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক, যে এই যে 10 জন রয়েছে তাদের গড় বয়স কত হলো, গড় হচ্ছে তোমার 21 বছর, সঠিক অ্যান্সার। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে 16 এবং শেষ 3টি সংখ্যার গড় 15। যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যাটি কত? দেখো টোটাল 4টে সংখ্যা দেওয়া আছে, দেখো 1 2 3 4টে, এই 4টে সংখ্যার মধ্যে প্রথম যে 3টে সংখ্যা, এই 3টের গড় বলেছে কত, 16, তাহলে 3টে সংখ্যার গড় যদি 16 হয় তাহলে মোট কত হবে, 3 16 48, এবং শেষ যে 3টে সংখ্যা, শেষ 3টে মনে করলাম এটা, এই শেষ 3টে সংখ্যার গড় দেওয়া আছে কত, 15, তাহলে মোট কত, 3 × 15 মানে 45 এটা। এর মধ্যে বলছে যদি শেষ সংখ্যাটা 20 হয়, মানে এইটা ডাইরেক্ট বলেই দিচ্ছে এর মানে হচ্ছে 20, তাহলে দেখো টোটাল 4টে সংখ্যার মানেই কিন্তু পেয়ে গেলাম, তাহলে 48 আর 20 যোগ করে দাও, তাহলে কত হলো 48 আর 20, তাহলে টোটাল 4টে সংখ্যা পেয়ে যাবো, তাহলে 4টির সমষ্টি আমি পেয়ে গেলাম, 4টির সমষ্টি, 4টি সমষ্টি কত, 48টা ছিল 3টে সংখ্যার সমষ্টি, আর বাকিটা 4 নম্বর সংখ্যাটা হচ্ছে 20, তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে 68, 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে তোমার 68। তবে বলছে তবে প্রথম সংখ্যাটি কত, দেখো বাকি লাস্টের যে 3টে সংখ্যা তার মান কত, 45, তাহলে বাকি লাস্টের 3টে বাদ দিয়ে দাও, 68 থেকে 45 বাদ, 5 আছে কত, 8 হবে 3 হলে, আচ্ছা 4 আছে কত হচ্ছে তোমার 23, ঠিক আছে, 4 6 হ্যাঁ 23, ঠিক আছে, তাহলে 23, তাহলে সংখ্যাটা অপশান এ হবে সঠিক অ্যান্সার, 23, তার মানে এই যে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে অপশান এ, 23 নম্বর। 21টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 53, সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখো পরপর যদি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেহেতু বলে দিয়েছে এবং পরপর সংখ্যা, গড় 53, তাহলে গড়টা সবসময় মিড ভ্যালু হয়, তাহলে 53 যেহেতু হয় 21টি সংখ্যা, তাহলে নিশ্চয়ই এ পাশেও 10টা আছে, এ পাশেও 10টা আছে, তাহলে টোটাল মিডলে হচ্ছে তাহলে 1 নম্বর সংখ্যাটা, এ পাশে 10টা আছে, এ পাশে 10টা আছে 20টা, আর এই মিডলে হচ্ছে 21টা। তাহলে এটা যদি তোমার 53 হয় তাহলে দশম সংখ্যাটা হিসেবে এই 10টা সংখ্যা আগে আছে কত, এর আগে আছে 52, তার আগে আছে তোমার 51, তার আগে 50, 49, 48, 47, 46, 45, 44, আর কত আছে 43। তুমি সংখ্যা দেখো কোনো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা সংখ্যার আগে কত হবে, 43 হবে, তাহলে এই পাশেও 10টা বাড়বে, ও পাশেও 10টা বাড়বে, এইভাবে, তাহলে দেখো গড় সংখ্যাটা কত হবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, কারণ 53 তার 10টা সংখ্যার আগের সংখ্যাটা, তাহলে কত হচ্ছে 43 43, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হয় কত, এন সংখ্যক যদি মনে করি, দেখো এন সংখ্যক প্রথম ভিডিওতে দেখতে পারবে একদম পার্ট নম্বর 1-এ, প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, এন সংখ্যক যদি হয় তাহলে এনই হবে, কিন্তু বিজোড়ের জায়গায় যদি জোড় থাকে, জোড় স্বাভাবিক সংখ্যার যদি গড় বলতে বলে তখন কিন্তু n+1 হবে, তাহলে জোড় হলে n+1 আর বিজোড় হলে জাস্ট n। তাহলে এখানে বলছে দেখো 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে বিজোড় যেহেতু বলেছে তাহলে এটা যদি n হয় তাহলে nই উত্তর হবে, মানে 20 উত্তর হবে, তাহলে অপশান ডি হবে সঠিক। আর 21 হলে তোমার হতো কি, সেটা হচ্ছে জোড় সংখ্যা হতো, তাহলে অপশান ডি 20 হবে সঠিক অ্যান্সার। PQRS এর গড় 30, দেখো PQRS এর গড় দেওয়া আছে, PQR এবং S এর গড়, 4টের গড়, তাহলে 4টের গড় যদি S হয় মানে 30 হয়, তাহলে 4টের সমষ্টি কত, 30 × 4, তাহলে কত হবে 120 হবে এই 4টের যোগফল। এর মধ্যে PQR এর গড় দেওয়া আছে, এর মধ্যে P সাইডে লিখছি দেখো PQ, এর মধ্যে P + Q এর গড় দেওয়া আছে 12, তাহলে সমষ্টি কত হবে 24, তাহলে RS এর গড় কত হবে, দেখো এর মধ্যে এই যে PQ এই দুটো সংখ্যার মান কত দেওয়া আছে 24, তাহলে 24 + R + S এটা = 120, তাহলে 24 পাশে বাদ চলে গেলে তাহলে R + S = কত, 120 থেকে তোমার 24 বাদ, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 96, তাহলে R + S এই দুটো গড় কত হবে, R + S/2, তার মানে 96 বাই কত, 96/2 দুটো গড় যেহেতু, তাহলে 96/2 মানে কত 48, সঠিক অপশান হবে অপশান সি 48। 18টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 22.5 হলে বৃহত্তম সংখ্যাটি হলো, দেখো পরপর স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে এবং তার গড় আছে কতগুলো 22.5, এটা হচ্ছে গড়, এবং 18টা যেহেতু তার মানে এ পাশে আছে 9টা, এ পাশে আছে 9টা, তাহলে এখানে দেখো 22.5, তাহলে নিশ্চয়ই এটা এই সংখ্যাটা 22 এবং 23-এর মিডিলে আছে, তাহলে 23 থেকে শুরু হবে, 23 একটা সংখ্যা, 24 25 একটা সংখ্যা, 26 27 28 আর কত 29, দেখো 9টা সংখ্যা হলো কিনা, 2 আর 2 4 আর 2 6 আর 7 29 30 আর আগে 31, দেখো 9টা হয়েছে, এবার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে বড় সংখ্যাটা কিন্তু 31 হবে, সঠিক অ্যান্সার হবে কিন্তু 31, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ABCDE হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় হলো কত, দেখো
দেখো আমি যদি মনে করি এই যে এ বি সি ডি যে সংখ্যাগুলো আছে এ বি সি ডি ই, এটা যদি 1 2 3 4 5 হতো, দেখো তার গড় কিন্তু সি হতো। দেখো গড় যদি বের করতে হয়, এর এভারেজ যদি বের করতে হয়, ফার্স্ট সংখ্যা হচ্ছে তোমার 1 আর লাস্ট সংখ্যা কত হচ্ছে 5, তাহলে বাই 2 করলে কত হয়, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করলে 3, তার মানে সি কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে সি। ঠিক আছে, সি দেখো অপশান নেই। আচ্ছা এখানে আছে 5 × a+4, তাহলে 5 × a+4 হলেও হবে না, কেন 5 × a মানে তো 1 আর 4 তো 4 হলো, তাহলে দেখো এখানে 25 হয়ে যাচ্ছে, তাহলে 25 তো হবে না গড়। ঠিক আছে, তাহলে অপশান এও হবে না, ভাগ করে দেবে গুণাকারে ভাগ হয় না। আচ্ছা এর সবগুলো যোগফল দিয়ে আবার 5 গুণ বলেছে, এটাও হবে না, কোনোটিই নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি অপশান সি হতে পারে, এটা হবে অপশান সি হতে পারে 1 নম্বরে। আচ্ছা 2 নম্বর হতে পারে যে a + c যদি অ্যান্সার হয় তাহলে এর মানে 1 আর যেটা যদি 3 হয়েছে, তার মানে a + 2 হতে পারে। ঠিক আছে, 5 মাইনাস মানে ই মাইনাস 2 হতে পারে, এরকম অপশান হতে পারে। ঠিক আছে, এগুলোর পরে তাহলে মান ধরে তোমাকে চেক করলে হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। 3 জন সদস্যের একটি পরিবারে বাবা ও মায়ের বয়সের গড় আছে 40, তাহলে বাবা ফাদার প্লাস মাদার এই দুজনের বয়সের গড় দেওয়া আছে 40, তাহলে মোট কত হবে 80। কিন্তু বাবা মা ও কন্যা বয়সের গড় আছে কত 30, কিন্তু দেওয়া আছে কি বাবা ফাদার মাদার এবং ডটার এই 3 জনের গড় আছে 30, তাহলে সমষ্টি কত হবে 30 × 3 করলে 3 × 3 = 90, 30 × 3 করো, তার মানে 90 হচ্ছে টোটালটা। তো হচ্ছে কন্যার বয়স কত, দেখো ফাদার আর মাদার মিলে মোট হচ্ছে 80, আর ফাদার মাদার ডটার মিলে মোট হলো 90, তাহলে 90 থেকে তুমি 80 বাদ দিয়ে দাও, তাহলে ডটার পেয়ে যাবে, সেটা কত হবে 10, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। এ বি সি এর গড় ওজন হচ্ছে 43 কেজি, দেখো এ বি সি 3 জনের গড় ওজন হচ্ছে 43 কেজি, তাহলে মোট ওজন কত হবে 43 × 3, তাহলে গুণ করো, দেখো কত হচ্ছে 3 × 3 = 9 আর 3 × 4 = 12, 129। এ এবং বি এর গড় ওজন হচ্ছে 40, তাহলে তার মধ্যে এ আর বি এর যদি গড় ওজন 40 হয় তাহলে মোট ওজন কত হবে 40 × 2 মানে 80। বি এবং সি এর গড় ওজন হচ্ছে 41 কেজি, তাহলে বি এবং সি গড় ওজন যদি 41 হয় তাহলে 41 × 2 তার মানে 82 কেজি। বলছে বি এর ওজন কত কেজি, দেখো এ বি সি এর মধ্যে যদি আমি বি আর সি যেটা দেওয়া আছে তার মধ্যে শুধু বি এর ওজন জানতে চাইছে, তাহলে এ আর বি সেখান থেকে তোমাকে প্রত্যেকটাই পাট করেই বের করতে হবে, কিছু করার নেই। দেখো বি আর সি যদি পুট করি, এর মধ্যে যদি বি আর সি পুট করি তাহলে আমি এ পাবো। ঠিক আছে, এ পাবো, আর এ আর বি পুট করলে সি পাবো। আমার জানতে চাইছে হচ্ছে বিটা কত, বি আর সিটা এখানে আমি প্রথমে পুট করে দিই, তাহলে আমি এ পাবো। তাহলে 129 থেকে 82 বাদ দাও, তাহলে কত হচ্ছে দেখো 9 আছে, এটা হচ্ছে 7 হবে, 8 আছে কত হলে 12 হবে, 8 আর 4 = 12 মানে 47, এর মান 47। আচ্ছা এবার আবার সি বের করো, তাহলে এর মধ্যে থেকে তুমি যদি ধরো এ যদি পেয়ে গেলাম, সি যদি পেতে হয় তাহলে 129 আছে, তার মধ্যে থেকে এ আর বি কত দেওয়া আছে 180, তাহলে এ আর বি যদি বাদ দিয়ে দাও তাহলে সিটা পাবে, তাহলে এর মধ্যে থেকে তুমি 80 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 20 মানে 49 হচ্ছে, তাহলে এটা 49। তাহলে দেখো টোটালটা হচ্ছে 129, তার মানে তাহলে সি বি কত পাবে, বি 129, তার থেকে তুমি এই দুটো যোগ করে বিয়োগ করে দাও, তাহলে 47 প্লাস কত 49, এই দুটো যোগ করলে বিয়োগ করলে হয়ে যাবে, তাহলে 129 মাইনাস এই দুটো যোগ করলে কত হয় দেখো 7 আর হচ্ছে 9 যোগ করলে 16, 16 6 আমার 1, 4 হচ্ছে 8 আর 1 9, 96 বাদ দিতে হবে 96, তাহলে 80 থেকে 96 129 থেকে 96 বাদ দিলে কত হচ্ছে, তাহলে এইদিকে হচ্ছে 29 আর এদিকে 4, তাহলে 29 আর হচ্ছে 4 মানে 33, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে হচ্ছে বি এর মানটা। ঠিক আছে, আজ 85 পর্যন্ত সলভ করলাম। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং 1 থেকে 85 পর্যন্ত তোমরা কিন্তু প্র্যাকটিস করে ফেলবে, কোনো কাজ পেন্ডিং রাখবে না। থ্যাংক ইউ, বাই, শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।